আমি বলি চেয়ারম্যানের পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি মেম্বারের পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি গ্রামের সাধারণ মাতবরের পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি এমপির পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি প্রধানমন্ত্রীর পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি গ্রামের মান্য ব্যক্তিরা তাদের পাওয়ার আছে, তাদের কথায় গ্রামের অনেক কাজ হয় আপনি মেনে নিলেন। যখন বলি ওলিদের পাওয়ার আছে, এই জায়গায় আপনার মানতে খুব কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাদের ব্যাপারে যারা অস্বীকার করবে তারা কখনো আমার কাছে আশ্রয় পাবে না। কাল কিয়ামতের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে দুনিয়াতে পাঠাইলাম, তোকে বিবেক দিলাম, জ্ঞান দিলাম, আকল দিলাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, মস্তিষ্ক দিলাম, তুমি ভালো কোনটা বুঝতে পারো, খারাপ কোনটা বুঝতে পারো, তবে রাস্তা বাছাই করে নেওয়ার, রাস্তায় চলার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কিন্তু তুমি হয়তো কখনো কোনো সময় বলতে পারো, আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে মাওলা তুমি এই যে সত্য পথ আমাকে বললা, ওই সত্য পথে কিভাবে চলবো, কে সত্য পথ দেখাইবে? আমার আল্লাহ এই জন্য যুগে যুগে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু নৈকট্য দন্যশীল বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওই বান্দাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, তারা হচ্ছেন ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই নবী পর্যন্ত পথ প্রদর্শকের দরজা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পর্যন্ত পথ প্রদর্শকের রাস্তা বন্ধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সাহাবী পর্যন্ত পথ প্রদর্শকের রাস্তা বন্ধ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী পর্যন্ত পথ প্রদর্শকের রাস্তা বন্ধ করেন নাই। কারণ বান্দা যেন কখনো কোনো সময় কোনো মুহূর্তের জন্য বলতে না পারে, মাওলা দুনিয়ার জমিনে পাঠাইলাম, নবীর যুগে পাঠাইলা না, কে সত্য পথ আমারে দেখাইবে? দুনিয়ার জমিনে পাঠাইলা, সাহাবীর যুগে পাঠাইলা না, কে আমারে সত্য পথ দেখাইবে? দুনিয়ার জমিনে পাঠাইলা, তাবির যুগে পাঠাইলা না, তাবির যুগে পাঠাইলা না, আইম্মানে মুস্তাহিদিন তাদের যুগে পাঠাইলা না, কারা আমারে সত্য পথ দেখাইবে? এই কথা যেন বান্দা কখনো কোনো সময় মালিকের দরবারে বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর ব্যবস্থা করেছেন। এই ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। যখনই বলবেন যে আল্লাহ নবীর যুগ পাই নাই, সাহাবীর যুগ পাই নাই, তাবির যুগ পাই নাই, তাবির যুগ পাই নাই, আইম্মানে মুস্তাহিদিন তাদের যুগ পাই নাই, আল্লাহ বলবে, বান্দা কিয়ামত পর্যন্ত একটা দল ছিল ওলি আল্লাহ, ওই দলটার অন্তর্ভুক্ত হলা না কেন? সুবহানাল্লাহ। তাহলে ওই দলে আমার আপনার অন্তর্ভুক্ত হওয়া দরকার আছে না নাই? এখন বলবেন, হুজুর আমি যদি ওলি আল্লাহর পাওয়ারের কথা বলি আপনার সমস্যা হয়, আপনার মানতে কষ্ট হয়। কেমনে মানতে কষ্ট হয়? যদি বলি চেয়ারম্যানের পাওয়ার আছে, আপনার মানতে কষ্ট হয় না, কারণ চেয়ারম্যান তো এমপির কাছের লোক, এমপি হলো মন্ত্রীর কাছের লোক, মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছের লোক। কথা বলেন ঠিক কিনা? তাদের পাওয়ার থাকতেই পারে, স্বাভাবিক। আর যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা চেতনা নাই, যাদের কবরে কোনো ভয় নাই, চিন্তা চেতনা নাই, যাদের আখিরাতে কোনো ভয় নাই, চিন্তা চেতনা নাই, তাদের পাওয়ার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আমি বলি চেয়ারম্যানের পাওয়ার আছে, আপনি মানলেন। আমি বলি মেম্বারের পাওয়ার আছে, আপনি মানলেন।
আমি বলি গ্রামের সাধারণ মাতবরের পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি এমপির পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি প্রধানমন্ত্রীর পাওয়ার আছে আপনি মানলেন, আমি বলি গ্রামের মান্য ব্যক্তিরা তাদের পাওয়ার আছে, তাদের কথায় গ্রামের অনেক কাজ হয় আপনি মেনে নিলেন। যখন বলি ওলিদের পাওয়ার আছে, এই জায়গায় আপনার মানতে খুব কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাদের ব্যাপারে যারা অস্বীকার করবে তারা কখনো আমার কাছে আশ্রয় পাবে না। কাল কিয়ামতের ময়দানে সত্য একটা ঘটনা বলি, এমন একটা পর্যায়ক্রম শুরু হবে যেই পর্যায়ক্রমে মানুষগুলো দৌড়ায়া যাইতে থাকবে। খাজা বাহাউদ্দিন নকশবন্দ তিনার কাছে চলে যাবে, হুজুর আপনার ছায়া তলে একটু আশ্রয় দেন, একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু আমাদের ব্যাপারে বলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দি তখন বলবে, এ দুনিয়ার মানুষরা রে শোনো, যেই নবীর ভালোবাসায়, যেই অলিদের ভালোবাসায় আমি খাজা নকশবন্দি হয়েছি, তাদের ব্যাপারে তোমার মন্তব্য ছিল খারাপ, তাদের ব্যাপারে তোমার ধারণা ছিল খারাপ। সুতরাং আজকে আমার ছায়াতলে, আমার পাশে, আমার আওতায় তোমার কোনো জায়গা হবে না। আল্লাহু আকবার। মানুষগুলো হতাশা হয়ে চলে যাবে। এমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানী তার কাছে চলে যাবে, বলবেন হুজুর আপনার তো অনেক পাওয়ার ছিল দুনিয়াতে, আপনি কুম্বি ইদিনিল্লাহ বললে মানুষ জীবিত হয়ে যাইতো, মরা মানুষের সঙ্গে আপনি কথা বলতেন, মরা মানুষ জীবিত করতেন। হুজুর নুরানি চেয়ার পেয়েছেন, আপনার ছায়াতলে একটু আশ্রয় দেন। খাজা আব্দুল কাদের জিলানী বলবে, না না, আমার কাঠগড়ায় তোমার কোনো জায়গা হবে না। এমনি করিয়া খাজা মঈনুদ্দিন বলবে, না না হবে না। এমনি করিয়া খাজা মুজাদ্দেদ আল ফেসানি বলবে, না না, তোমার কোনো জায়গা হবে না। সমস্ত উলি আল্লাহদের কাছে তখন যাবে, কারণ তারা সিংহাসনের মধ্যে বসবে, নুরানি চেয়ার তাদেরকে প্রদান করা হবে, নুরানি চেয়ারের মধ্যে তারা বসে থাকবে। আর মানুষগুলো হতাশা হইয়া তাদের ওই চেয়ারের নিকট যাবে, তাদের কাছে যাবে, বলবেন হুজুর আপনি তো এখন দেখা যায় বর্তমান সময়ে এই কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আপনার পাওয়ার আছে, আপনি আল্লাহর কাছে খুব দামি, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলুন। ওই আল্লাহর ওলিরা বলবে, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহর ওলিদের সঙ্গে যাদের বিরোধিতা থাকে তারা দুনিয়াতে যতই সুখে থাকুক, আখিরাতে তাদের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ হবে না। আল্লাহু আকবার।